সুপ্রভাত বন্ধুরা। আজ হলো সোমবার। কালকে রাত্রে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। এই আমার এই জায়গায় প্রচুর নোংরা বাতাসের সাহায্যে উড়ে পড়েছে। মানে তুফানটা শুরু হয়ে গেল, এটাই হচ্ছে। যাক, বর্ষাকালে একটু আমার কাছে শীত থেকে বর্ষাটাই একটু আনন্দ পাওয়া যায়। এখন সকালের বাদবাকি যা কিছু আছে সব এক এক করে নিয়ে যাব। ও আজকে তো আবার রামনবমী, তাই রামনবমীর ইয়েটা আমাদের এখানে রামনবমীর একটা অনুষ্ঠান হবে, ওটা আমি আপনাদেরকে পূজা, সাংস্কৃতিক অনুষ্ঠান সব কিছু একটু শেয়ার করার চেষ্টা করব, দেখি পারি কি না। কই খাতা নো সকালের চা খাওয়া শেষ করে এখন টিফিন করে নিয়েছি। টেবিলের মধ্যে টিফিন রেখে ঢেকে দিয়ে আমি স্নান করতে চলে যাব। যেহেতু আজকে আমি বললাম যে আমাদের পাশেই একটা মন্দিরে রামনবমীর তিথি পালন করা হচ্ছে। আগে অবশ্য এগুলা এতটা পালন করা হতো না, এখন দিন যাচ্ছে যত সব কিছুই এখন পালন করা হচ্ছে। এটা ভালো উদ্যোগ। ছেলেমেয়েরা ধর্মের প্রতি হচ্ছে, এটা খুবই ভালো। আমরা তো সাধারণত বইপত্র পড়ে এইগুলা জ্ঞান অর্জন করি, তারা যে বাস্তবে এইগুলা করতেছে, বাচ্চা ছেলেমেয়েরা, এগুলা তো খুবই ভালো জিনিস। টিফিন আমি এখন ঢেকে রেখে যাব, তারপরে যা হয় যার যখন ইচ্ছা খেয়ে নেবেন। সবাই তো এক টাইমে খেতে বসবেন না, তাই আমার কাজ আমি করে নিয়ে যাচ্ছি। এদিকে মাসিকে রান্না বান্না করার সব কিছু দিয়েছি। এগুলো আর আমি আজকে দেখালাম না, কারণ আজকে আমার উদ্দেশ্য হলো ওই অনুষ্ঠানটার একটু দেখাবো। এদিকে টানতে গেলে অনেক বড় হয়ে যাবে, তাই আমি এটা আর আপনাদের সাথে শেয়ার করিনি। স্নান শেষ, এখন যথারীতি ঠাকুর ঘরও আমি আমার ঘরে ঠাকুরের জন্য একটু দিয়ে দিব, ফল টল এইসব দিয়ে। তারপরে আমি অবশ্য নিরামিষ খাবো, বাসার সবাই মাছ টাছ খাবেন, আমি মাছ খাবো না, কারণ সবাই তো নিরামিষ খেতে পছন্দ করে। আমি আমারটাই খেয়ে নিই নিরামিষ। এখান থেকে অঞ্জলি নিয়ে দিতে পারি সেটাই চেষ্টা করতেছি, তাই তাড়াতাড়ি সব কিছু। আসলে আমরা সাধারণত যেগুলা করি এর একটু ব্যতিক্রম এইটা, নতুন
এই জন্য একটু উৎসাহ লাগতেছে দেখার জন্য, তাই যাওয়ার জন্য আমি একটু প্রস্তুত হচ্ছি। চলে আসলাম মা মন্দিরে। অনেকে বলছে যে অযোধ্যা রামের মতোই এটা করা হয়েছে। যাই না, আমি অযোধ্যা যাইও নি, বলতেও পারবো না। আচ্ছা, দেখুন ভক্তবৃন্দ, কত ভক্তবৃন্দ, সবাই আমার মতোই। এই প্রথমবার ওরা করতেছে এখানে, তাই সবাই উৎসুক ভক্তবৃন্দ কিভাবে হয়। আর এদিকে একটু আমি ধূপকাঠি আর মোমবাতি জ্বালিয়েও দিচ্ছি। ধনুর্বরায় চ রঘুনাথায় দেবায় রামচন্দ্রেতি নম এষ সচন্দন পুষ্প তুলসী পত্রাঞ্জলি নম সীতালক্ষণ ভরত শত্রুঘ্ন হনুমৎ সমেত শ্রীরামচন্দ্র পরব্রহ্মণে নম। আবার কি বলবেন? নম। যথারীতি অঞ্জলি দেওয়া শেষ হয়ে গেল। এখন হচ্ছে আহুতি যজ্ঞের অনুষ্ঠান। এটাও দেখতেছি, এটা আসলে দুব্বা আর দিয়ে দেওয়া হয়। আমরা অন্যান্য পূজার বেলপাতা দিই, কিন্তু এটাতে দুব্বা দেখতেছি দেওয়া হচ্ছে। অনেক কিছু জানার দেখার আছে। আর এই যে বাচ্চা বাচ্চা ছেলেরা করতেছে, আসলে ভালোই লাগতেছে। ওরা ওদের এখন থেকে মানে অনেক কিছু শিক্ষণীয় জিনিস আছে যা ওরা শিখবে, ভবিষ্যতে কাজে লাগবে। এই হলো সাংস্কৃতিক অনুষ্ঠান আরম্ভ হয়েছে।
আজকের মতো আমি এখানেই ব্লগটা শেষ করলাম। যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন।